হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, রুটি বেলার সময় আমরা বেলন চাকির ইউজ নিয়ে থাকি। বিশেষ করে এই ধরনের কাঠের বেলন চাকি থাকলে বা স্টিলের বেলন চাকি থাকলে এই সমস্যাটি সবচেয়ে বেশি হয়ে থাকে, কারণ এগুলো খুব হালকা পাতলা হয়। তো রুটি বেলতে বেলতে দেখবেন বেলন চাকিগুলো আগের দিকে মুভ হয় বা অনেক নড়াচড়া করে। এর ফলে গোল রুটি বেলা তো সম্ভবই না, তার সাথে সাথে রুটি বেলতেও কিন্তু খুব অসুবিধা হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা কী করবেন, একটা ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি, দেখুন খুবই কাজে আসবে। তার জন্য নিয়ে নিতে হবে নেল পালিশ। এবার আমি দেখুন চাকিটাকে না উল্টে নিয়েছি। চাকিটাকে উল্টে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার চাকিটাতে না ৩টে খুঁটির মতো রয়েছে। তো সেই খুঁটির জায়গার মিডিলে সেন্টারে আমি নেল পালিশের একটা মোটা লেয়ার লাগিয়ে দিচ্ছি। যদি আপনাদের চাকিতে এরকম ধরনের কোনো রকম খুঁটি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, ৩টে সেন্টারে এই যে দেখতে পাচ্ছেন খুঁটিটা যে সেন্টারে লাগা আছে সেই পজিশনে আপনাদের নেল পালিশের মোটা লেয়ার সেন্টারের মধ্যে লাগিয়ে নিতে হবে আন্দাজ অনুযায়ী। এতে কি হবে, নেল পালিশ লাগানোর ফলে দারুণ একটা গ্রিপের সৃষ্টি হবে, যার ফলে এই বেলন চাকির ইউজ নিয়ে যখন আপনারা রুটি বেলবেন, কোনো মতেই কিন্তু সেই বেলন চাকি আর নড়াচড়া করবে না, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ হবে না, আর খুব সুন্দর মতো আপনারা রুটি বেলতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, এরকম ধরনের কাপের ইউজ তো আমরা করেই থাকি, কিন্তু বন্ধুরা এই কাপগুলো যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করি, সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা এই কাপের ডান্ডিগুলো ভেঙে যায়, বা বাড়িতেও রাখলে কিন্তু ঠিকঠাক মতো রাখা যায় না, অনেকটা জায়গা নিয়ে নেয়। তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ট্রিক শেয়ার করছি, দেখবেন খুব কাজে দেবে। তো এই কাপগুলোকে অর্গানাইজ করে রাখার জন্য একটা ট্রিক। তো এই যে দেখুন বন্ধুরা, আমি একটা হাতে কাপ তুললাম। এবার কি করব, দ্বিতীয় কাপটি আমি নেব, সেই কাপটিকে কিভাবে রাখবো, এই যে প্রথম কাপের যে ডান্ডিটা দেখতে পাচ্ছেন, সেই ডান্ডিটা দ্বিতীয় কাপের মুখের ভেতরে এইভাবে ঢুকিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, মোট কথা কাপের ডান্ডিগুলোকে কাপের মুখের ভেতরে ঢুকিয়ে এইভাবে অর্গানাইজ করতে হবে। এবার আমি দেখুন সবগুলো কাপ, আপনারা একটু ভিডিওটি লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। খুব সহজ, আর খুব সহজেই আপনারা এইভাবে দেখুন কাপগুলোকে মানে কাপের যে মুখ রয়েছে সে মাউথের ভেতরে ঢুকিয়ে দিতে পারবেন। এতে কি হবে, কাপের ডান্ডিগুলো ভাঙার কোনো সুযোগই থাকবে না। আর দেখুন অল্প জায়গার মধ্যে আমরা এই কাপগুলোকে খুব সহজেই অর্গানাইজ করে রাখতে পারবো, এতে জায়গাটাও কিন্তু অল্প নেবে। তো এভাবে আপনারা এবার কোথাও ক্যারি করলেও করতে পারেন, বা বাড়িতে রাখার সময়ও রাখতে পারেন। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, আমরা সবাই কলা খেয়ে কলার খোসা ফেলে দিই, কিন্তু বন্ধুরা এই কলার খোসা দিয়ে একটা দারুণ ট্রিক শেয়ার করব, যেটা আপনাদের খুবই কাজে দেবে। তার জন্য এখানে দেখুন আমাদের নিয়ে নিতে হবে একটা পাত্র, আর সেই পাত্রের মধ্যে কলার খোসাটা রেখে 1 গ্লাস মতো জল দিয়ে এই কলার খোসাটাকে একটু ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর গায়ের রঙটা কালো হয়ে যাচ্ছে। হলুদ থেকে কালো হয়ে গেলেই আপনাদের বুঝতে হবে কলার খোসাটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার আমাদের পেস্ট তৈরি করতে হবে। তো মিক্সি জারে আমি পেস্ট তৈরি করে নিয়েছি, আর এখানে আমি আরেকটি অন্য একটা পাত্র নিয়েছি, আর সেই পাত্রের মধ্যে খোসার পেস্ট, অল্প একটু হলুদ, আর 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে একদম গ্যাসের আঁচটিকে একদম লোতে রেখে তারপরে আমাদের একটু কুক করে নিতে হবে, ঠিক আছে? এইভাবে দেখবেন সব মিশ্রণ ভালোভাবে যখন কুক হয়ে যাবে, একদম পুড়িয়ে ফেললে হবে না, হালকা আঁচে আমাদের এই মিশ্রণটিকে এভাবে তৈরি করতে হবে। মিশ্রণটি তৈরি হয়ে গেছে, এবার আমরা এই মিশ্রণটির ইউজ নেব। দেখুন বন্ধুরা, অনেক সময় দেখা যায় হাঁটু ব্যথা হয়ে থাকে। তো হাঁটু ব্যথার কারণ অনেক রকম হয়ে থাকে, যেমন অনেক সময় যদি হাঁটুতে জল ভরে যায়, বেশি জল হয়ে গেলে, বা কাটলেট যখন ক্ষয়ে যায়, তখনও কিন্তু হাঁটু ব্যথা হয়ে থাকে। মোট কথা, হাঁটুর যন্ত্রণা থেকে আরাম পেতে গেলে এই রেমেডিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো ফল দেবে। তো এখানে দেখুন আমি কি করেছি, মিশ্রণটিকে হাঁটুর মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা মনে রাখবেন, এই মিশ্রণটি যাতে একটু হালকা গরম থাকে, ঠিক আছে? তো হাঁটুর মধ্যে লাগিয়ে নেওয়ার পরে এবার কাপড় দিয়ে বেঁধে দেবেন, যাতে ঠান্ডা হাওয়া হাড়ের মধ্যে ঢুকতে না পারে। প্রত্যেক দিন রাত্রেবেলায় যদি আপনারা এই কাজটি করতে পারেন, এই রেমেডিটির ইউজ নিতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা হাঁটু ব্যথা থেকে আপনারা অনেকটাই আরাম পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি রেগুলার ইউজ করেন, তাহলে দেখবেন হাঁটু ব্যথা আপনাদের পুরোপুরিভাবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আশা করছি আপনাদের এই हेलो আইডিয়াটিও ভালো লাগবে। एवरीवन, চলে এলাম वेलकम बैक পরবর্তী टू টিপস माय নিয়ে। चैनल। कैसे हो বন্ধুরা, आप আমাদের सभी কাছে लोग? आई होप এরকম कि आप অনেক सब শাড়ি बहुत রাখা ही থাকে, अच्छे কিছু होंगे। শাড়ি तो আমরা পরি আর কিছু শাড়ি পরি না, অনেকবার পরা হয়ে গেছে বলে মানে পরাই হয় না, বা পুরনো হয়ে যায়। তো সেরকমই একটা বাতিল করা পুরনো শাড়ি আমি এখানে নিয়ে নিয়েছি। এই শাড়ি দিয়ে একটা দারুণ আইডিয়া শেয়ার করব, কাটতেও হবে না, সেলাই করতেও হবে না, অথচ দারুণ একটা ডেকোরেটিভ আইটেম তৈরি করে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, শাড়ির এক পাশটা ধরে আমি ছোট ছোট প্লিটসের মতো তৈরি করে নিয়েছি, ঠিক আছে? এবার আমি পুরো শাড়িটাই এভাবে ঠিক করে নেব।
জড়ো জড়ো থাকলে হবে না, শাড়িটাকে একদম পুরোপুরিভাবে ঠিক করে নিতে হবে, তাহলে খুব সুন্দর মতো তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, শাড়িটা যেহেতু লম্বা তাই আমি ডবল ফোল্ড করে নিয়েছি। এবার আমি শাড়ির মুখটাকে ধরবো, শাড়ির মুখটাকে ধরে এবার আমাদের কি করতে হবে, গোল গোল ঘুরিয়ে নিতে হবে। তো গোল গোল ঘোরানোর সময় না শাড়িটাকে মানে মাঝে মধ্যে ঠিক করে নিতে হবে, একটু শাড়ি তো বড় তাই একটু জড়ো জড়ো হয়ে যায়, তাই যাতে চারিদিক দিয়ে সমান থাকে তাই একটু ভালোভাবে হাত দিয়ে ঠিক করে নিয়ে তারপরে এইভাবে গোল গোল ঘুরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সহজ। আর এইভাবে শাড়িটাকে গোল গোল ঘোরানোর সময় মধ্যেখানটা না একটু ফাঁক রাখবেন, যাতে আমি আরেকটি জিনিস নিয়ে যেটা তৈরি করব সেটা যেন প্রপারভাবে তৈরি হয়। তো দেখুন বন্ধুরা, শাড়িটা এইভাবে পুরোপুরিভাবে আমি গোল গোল করে নিয়েছি একদম সমানভাবে চারিপাশে। তারপরে কি করতে হবে, নিয়ে নিতে হবে একটা ওড়না। আমার কাছে একটা বেনারসি ওড়না ছিল, এই ওড়নাটার ইউজ নিই না, কিন্তু দেখুন ওড়নাটা কত সুন্দর তাই আমি এই ওড়নাটা নিয়েছি। ওড়নাটাকে আমি ডাবল ফোল্ড করেছি, ডাবল ফোল্ড করে নেওয়ার পরে শাড়ির যে রোলটি তৈরি করেছি সেই রোলটিকে আমি ওড়নার সেন্টারে এইভাবে রেখে দিলাম। আর আপনাদের যে বলেছিলাম শাড়িটা রোল করার সময় শাড়ির যে মধ্যেখানটা মানে ফাঁক রাখতে হবে, সেটার এখন ইউজ আসবে। দেখুন এবার কি করব, ওড়নার যে এক্সট্রা কাপড় সেগুলোকে না এইভাবে দেখুন একটু কুচি কুচি করে সুন্দর মতো গুটিয়ে নিতে হবে, যাতে ফ্রিলস মতো তৈরি হয়, দেখতে সুন্দর লাগবে। তারপরে কি করব, এই যে মধ্যেখানটা ফাঁক ছিল না সেইখান দিয়ে আমি শাড়ির এই যে এক্সট্রা যে কাপড় সেটাকে আমি এই দিক দিয়ে বের করে নিয়েছি, একটা গার্ডার দিয়ে এইভাবে বেঁধে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, খুবই সহজ, এতে আমাদের শাড়ি কাটারও কোনো দরকার নেই, সেলাইয়েরও কোনো দরকার নেই। আর খুব সহজে এরকম দেখুন কত সুন্দর মতো একটা কুশন তৈরি হয়ে গেছে, যেটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আর কেউ দেখে বলতেই পারবে না যে পুরনো শাড়ি দিয়ে তৈরি করা হয়েছে, অথচ না কেটে না সেলাই করে। এবার আপনার বিছনার মধ্যে সাজিয়ে রাখতে পারেন বা সোফার মধ্যে সাজিয়ে রাখতে পারেন, এতে দেখুন পুরনো জিনিসের রিইউজও হয়ে গেল, আর কোনো রকম কোনো খরচাও করতে হলো না, ঘরও সুন্দর মতো সাজানো হলো। তাই আশা করছি এই আইডিয়াটি আপনাদের দারুণ ভালো লাগবে। তো চলুন আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটি এখানেই এন্ড করছি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।